হজরতে আব্দুর রহমান, আল্লাহর এক পেয়ারা বান্দা আব্দুর রহমান যখন মারা গেল, তাকে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে বলে, রে ইমাম গাজালি, তুমি যাও, আমার পেয়ারা বান্দা আব্দুর রহমান মারা গেছে, তার জানাজার নামাজের ব্যবস্থা করে দিও। হযরতে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বড় হয়রান হয়ে গেল, কোথায় সেই আব্দুর রহমানের বাড়ি, কোথায় তাকে খুঁজে পাওয়া যাবে। এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি গ্রামে গ্রামে দৌড়ায় আর মানুষদেরকে বলে, ভাইরা রে, আপনাদের এলাকা থেকে আব্দুর রহমান নামে কোনো লোক মারা গেছে। তখন লোকেরা বলে, না, আমাদের এলাকাতে আব্দুর রহমান নামে কোনো লোক মারা যায় না। একটু সামনে বাড়েন, সামনে বাইরে দেখতে পাইল কিছু লোক জঙ্গলের মধ্যে বাস করতেছে। তাদেরকে দেখার পরে বলে, ভাই, আপনাদের এলাকা থেকে আব্দুর রহমান নামে কোনো লোক মারা গেছে? এমনি লোকেরা বলে, হ্যাঁ হুজুর, আমাদের বাবা আব্দুর রহমান মারা গেছে হুজুর, আমরা কোনো আলেম না, আমরা কোনো কিছু জানি না হুজুর গো, আমরা আপনাকে দেখে বড় খুশি হয়েছি, মেহেরবানি করে আপনি আমাদের পিতার জানাজার নামাজটা পড়ায় দিবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের জানাজার নামাজ পড়ানোর পরে আব্দুর রহমানকে যখন কবরের মধ্যে রাখলেন, এমনি কবর থেকে জান্নাতের গ্রান চালু হয়ে গেছে। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আয়েশা বলে, রে আব্দুর রহমানের সন্তানেরা, তোমাদের বাবা দুনিয়াতে কি আমল করত, যে আমলের কারণে ওনার কবর থেকে জান্নাতের গ্রান চালু হয়ে গেছে। তখন আব্দুর রহমানের ছেলেরা বলে, হুজুর, আমাদের বাবা দুনিয়াতে কি আমল করত আমরা জানি না, আমাদের মার কাছে বলেন। এমনি আব্দুর রহমানের স্ত্রীকে বলা হলো, ওগো মা, তোমার স্বামী দুনিয়াতে কি আমল করতো একটু বলো। এমনি আব্দুর রহমানের স্ত্রী বলে, হুজুর, ও হুজুর, আমার স্বামী কি আমল করতো আমি জানি না, তবে একটা আমল করতো আমি জানি, সে রাত্রে অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতো আর দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে মওলার দরবারে কাঁদতো। এমনি হুজুর ডাকদা বলে, রে আব্দুর রহমানের সন্তানাদি, রে আব্দুর রহমানের স্ত্রী, আমার আর বুঝতে দেরি হলো না, তোমার স্বামী, এই জন্য তোমার স্বামীর কবর থেকে জান্নাতের গ্রান চালু হয়ে গেছে। ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াতের কারণে ওনার কবর থেকে জান্নাতের গ্রান চালু হয়ে গেছে। অত্র এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা ও আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রাব্বুল আলামিন আপনি আমাদেরকে অত্যন্ত দয়ামায়া করে আজকের মুবারক মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করব। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, হিন্দু ভাইদের বেদ কিতাব, মুসলমানের কোরআন শরীফ, এই মুসলমানের কোরআন শরীফের মধ্যে কোরআন নিজে প্রশ্ন করছে, আবার নিজে তার উত্তর দিছে। কিন্তু হিন্দু ভাইদের বেদ কিতাব, বৌদ্ধ ভাইদের বাইবেল, খ্রিস্টান ভাইদের ত্রিপিটক, এগুলা এমন নয়। এগুলা নিজে প্রশ্ন করতে পারে না, আবার আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিতেও পারে না। আপনি যদি বলেন, রে কোরআন তোর নাম কি, তখন কোরআন নিজেই বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ
আমার নাম হলো কোরআন মাজিদ। যদি কোরআনকে বলা হয় রে কোরআন তোর বাড়ি কোথায়, কোত্থেকে আইলে, তখন কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। যদি কোরআনকে বলা হয় রে কোরআন তুই কার পক্ষ থেকে এসেছ, তখন কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, উভয় জাহানের পালনকর্তা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছি। যদি কোরআনকে বলা হয় রে কোরআন তুমি কার মাধ্যমে এসেছো, তখন কোরআন নিজেই বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আমিনের মাধ্যমে এসেছি। যদি কোরআনকে বলা হয় রে কোরআন তুমি যে এসেছো তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, তখন কোরআন নিজেই বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব আমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। তখন কোরআনকে যদি বলা হয় রে কোরআন তুমি কেন এসেছো, কি উদ্দেশ্যে এসেছো, তখন কোরআন নিজেই বলবে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য এসেছে। তখন কোরআনকে যদি বলা হয় রে কোরআন তাহলে আমি তোমাকে টাচ করতে পারবো নি, আমি তোমাকে স্পর্শ করতে পারবো নি, তখন কোরআন বলবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ টাচ করতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না। তখন যদি কোরআনকে বলা হয় রে কোরআন কিভাবে পবিত্র হব একটু শিখাই দাও, তখন কোরআন বলবে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আগে মুখ দাও, তারপরে হাত দাও, তারপরে মাথা মাসাই করো, তারপরে পা ধুতো করো। এখন যদি কোরআনকে বলা হয় রে কোরআন আমি এমন এক জায়গায় গেলাম যেখানে কোনো পানি নাই, তখন কি করব, তখন কোরআন নিজেই বলবে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তুমি তায়াম্মুম করবা, তায়াম্মুম করে নামাজ পড়বা। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হিন্দু ভাইদের বেদ কিতাবের মধ্যে আমাদের নবীর নাম লেখা আছে, এদের কালিমার মধ্যে আমাদের নবীর নাম লেখা আছে। এদের কালিমা হলো লা ইলাহা ইল্লা ইল্লাহ মুহাম্মাদুম পরম পদম জন্ম বৈকুণ্ঠম অপি উন্নতি জপি নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম লেখা আছে। এই হিন্দু ভাইদের বেদ কিতাবের মধ্যে আল্লাহ যে এক তা লেখা আছে। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা কিঞ্চন,
একহ দেবু মানুষী প্রবিষ্ট, একং ব্রহ্ম, আল্লাহ এক। আমরা তো পড়তে জানি, আমরা অন্ধ না। আমরা যদিও কোরআন পড়তে জানি, বেদ কিতাবও পড়তে জানি, আমরা বাইবেলও পড়তে জানি, আমরা ত্রিপিটকও পড়তে জানি, আমরা সব পড়তে জানি। আমরা হইলাম উলামায়ে দেওবন্দ, আমরা হলাম কওমের সন্তান। আমরা সবই জানি, সবই পারি, সবই বুঝি, কিন্তু অনেক সময় না বোঝার বান্ধবী। ভাইয়ারা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। যদি কোরআনের সাথে সম্পর্ক লাগান, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আপনার সফল হবে। এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে রিয়ালের, এজন্য রিয়ালের দাম সেগুন কাঠের চাইতে আরো দামি হয়েছে। এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে গিলাফের। এই কোরআনের গিলাফের দাম যদিও 50-60 টাকা গজের হয়, তাহলে কোরআনের সাথে লাগার কারণে এই গিলাফের দাম কোটি কোটি টাকার চাইতে বেশি হয়ে গেছে। এই কোরআনের সাথে লাগার কারণে এই কোরআন যে মাটিতে নাজির হয়েছে মক্কা মদিনা শহরে, এই মক্কা মদিনা শহরের দাম পৃথিবীর সকল শহরের চাইতে বেশি বেড়ে গেছে। এই কোরআন যে রাতে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই লাইলাতুল কদরের দাম সমস্ত রাতের চাইতে বেড়ে গেছে। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে রমজান মাসে, এই রমজান মাসের দাম সমস্ত মাসের চাইতে বেড়ে গেছে। ভাইয়ার আমার, এজন্য আসুন হযরতে আব্দুর রহমান, আল্লাহর এক পেয়ারা বান্দা, আব্দুর রহমান যখন মারা গেল, তাকে জানাজার নামাজ পড়ানোর মতো কোনো লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে বলে, রে ইমাম গাজালি, তুমি যাও, আমার পেয়ারা বান্দা আব্দুর রহমান মারা গেছে, তার জানাজার নামাজের ব্যবস্থা করে দিও। হযরতে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বড় হয়রান হয়ে গেল। কোথায় সেই আব্দুর রহমানের বাড়ি, কোথায় তাকে খুঁজে পাওয়া যাবে? এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি গ্রামে গ্রামে দৌড়ায় আর মানুষদেরকে বলে, ভাইরা রে, আপনাদের এলাকা থেকে আব্দুর রহমান নামে কোনো লোক মারা গেছে। তখন লোকেরা বলে, না, আমাদের এলাকাতে আব্দুর রহমান নামে কোনো লোক মারা যায় না। একটু সামনে বাড়েন, সামনে বাইরে দেখতে পাইল কিছু লোক জঙ্গলের মধ্যে বাস করতেছে। তাদেরকে দেখার পরে বলে, ভাই, আপনাদের এলাকা থেকে আব্দুর রহমান নামে কোনো লোক মারা গেছে? এমনি লোকেরা বলে, হ্যাঁ হুজুর, আমাদের বাবা আব্দুর রহমান মারা গেছে। হুজুর, আমরা কোনো আলেম না, আমরা কোনো কিছু জানি না। হুজুর গো, আমরা আপনাকে দেখে বড় খুশি হয়েছি, মেহেরবানি করে আপনি আমাদের পিতার জানাজার নামাজটা পড়ায় দিবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের জানাজার নামাজ পড়ানোর পরে আব্দুর রহমানকে যখন কবরের মধ্যে রাখলেন, এমনি কবর থেকে জান্নাতের ঘ্রাণ চালু হয়ে গেছে। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আয়েশা বলে, রে আব্দুর রহমানের সন্তানেরা, তোমাদের বাবা দুনিয়াতে কি আমল করত, যে আমলের কারণে ওনার কবর থেকে জান্নাতের ঘ্রাণ চালু হয়ে গেছে? তখন আব্দুর রহমানের ছেলেরা বলে, হুজুর, আমাদের বাবা দুনিয়াতে কি আমল করত আমরা জানি না, আমাদের মার কাছে বলেন। এমনি আব্দুর রহমানের স্ত্রীকে বলা হলো, ওগো মা, তোমার স্বামী দুনিয়াতে কি আমল করতো একটু বলো। এমনি আব্দুর রহমানের স্ত্রী বলে, হুজুর, ও হুজুর, আমার স্বামী কি আমল করতো আমি জানি না, তবে একটা আমল করতো আমি জানি। সে রাত্রে অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতো আর দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে মওলার দরবারে কাঁদতো। এমনি হুজুর ডাকদা বলে, রে আব্দুর রহমানের সন্তানাদি, রে আব্দুর রহমানের স্ত্রী, আমার আর বুঝতে দেরি হলো না, তোমার স্বামী, এই জন্য তোমার স্বামীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ চালু হয়ে গেছে।
ভাইয়েরা আমার, এই কোরআন তেলাওয়াতের কারণে ওনার কবর থেকে জান্নাতের জ্ঞান চালু হয়ে গেছে। ভাইয়েরা আমার, শুধু তা নয়, যখন মুর্দাকে কবরের মধ্যে রাখা হবে, এমনি মুর্দা লোক থাকায় দেখবে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, তখন হাও মাও করে কান্না করবে, রে আমার সন্তান আদি, তোমরা আজকে আমাকে একা রেখে কই যাও, কোথায় তোমরা যাও? তোমাদেরকে একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না গো? আমি তো মাথার গাম পায়ে ফেলে তোমাদেরকে মানুষ করেছি, তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছি, আজকে কি একটু মায়া লাগে না? আজকে কেন তোমরা আমাকে রেখে চলে যাও? এমন সময় ওই মাইয়িতের কবরের মধ্যে একটি পাখি চলে যাবে, পাখি ওই মাইয়িতকে বলতে থাকবে, রে আল্লাহর বান্দা, আজকের কঠিন দিনে আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার সকল মানুষ বলে গেল, আপনার সন্তানাদি আপনাকে বলে গেল, কিন্তু আমি একটা পাখি, আমি আপনাকে কোনোদিন ভুলে যাব না। তখন ওই মাইয়িত বলবে, আপনি কে? আপনি কি আমাকে এই কবরের আযাব থেকে রক্ষা করতে পারবেন? তখন ওই পাখিটি বলবে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে এই কবরের আযাব থেকে রক্ষা করতে পারবো। তুমি আমাকে চিনো না, আমি দুনিয়ার সাধারণ পাখি নয়, আমি হইলাম তোমার দিনের রাতের কোরআন তেলাওয়াত। তুমি যে দিনের বেলা 5 ওয়াক্ত নামাজের পরে আমাকে তেলাওয়াত করতে, রাত্রিবেলা ঘুম নষ্ট করে আমাকে তেলাওয়াত করতে, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকের কিয়ামতের কঠিন মাঠের জিম্মাদারি আমি কোরআন নিয়ে নিলাম। ভাইয়েরা আমার, এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনের আলেমদেরকে সম্মান করবেন, হাফেজে কোরআনদেরকে সম্মান করবেন। আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীজির ওয়ারিস। নবীজি আর আসবে না, কিন্তু এই নবুয়তের দায়িত্ব, এই কোরআনের জিম্মাদারি উলামায়ে কেরামের হাতে তুলে দিয়েছেন। আজকের এই দায়িত্ব পালন করতেছে হক্কানি উলামায়ে কেরাম। আজকে হক কথা বললে জেলখানার মধ্যে বন্দী করা হয়, ডান্ডা বেরি পড়ানো হয়। আর কিছু কিছু মানুষ নাস্তিক মুরতাদের বাচ্চা, তারা দেখে হাসে, হুজুরদের দোষ আছে, না হয়তো জেলে পড়ে কেন? তোমরা যে হাসো, দেখবা মরার পরে যখন ফেরেশতারা তোমাদেরকে ডান্ডা বিড়ি পড়াইবে, তখন আমরা উলামায়ে কেরামদেরকে তোমাদেরকে হাসবো, আমরা বলবো নেক, এদেরকে নেক। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ যাকে জান্নাতের সার্টিফিকেট দেন, সেও জান্নাতে বিনা হিসাবে ঢুকতে পারবে, নতুবা কোনো মানুষ, কোনো ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর বা শায়েখ জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কন্তে কিনা? রাগ করছেন? রাগ করেন না, হক কথা বলতেছি, অন্তরের গহীন থেকে বলতেছি। জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। এ শয়তান কফিলউদ্দিন, তুই তো জাহান্নামী হবে, তুই তো শয়তান। একজন শয়তানে আরেকজনকে জান্নাতের সার্টিফিকেট কিভাবে দেয়? শয়তান তো সে নিজেই জাহান্নামী। 100 বার গরম। ইনশাআল্লাহ আমার গায়ের তাজা রক্ত থাকতে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ যদি কথা বলে, ইনশাআল্লাহ আমার গায়ে বিন্দু পরিমাণ তাজা রক্ত থাকে, আমি তাকে ছাড় দিব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলার যে কোনো প্রান্তে থাকি, এর প্রতিবাদ ইনশাআল্লাহ আমি করেই যাব। নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আপনারা তো হকের পক্ষে আছেন, আর একটু জোরে সুরে নারে তাকবীর দেই, যাতে মানুষ সবাই চলে আসে।